হাই ফ্রেন্ডস, হাই আশা ফ্রেন্ডস। করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে কিন্তু গঠন হতে চলেছে। সেটা আগামীকাল রাত 8টায় গঠন হবে। তার জন্য কি কি পদক্ষেপ বা কি হতে চলেছে তা সেনাপ্রধানের থেকে আমরা জেনে নেব। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক প্রতিবারের মতো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমরা কিন্তু ভিডিওটা নিয়েছি যমুনা টিভি থেকে। আপনারা চাইলে যমুনা টিভিকে সাবস্ক্রাইব করতে পারেন, যমুনা টিভির আরও ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, সেনাপ্রধান কি বলছে সেটা শুনে নেব। আগামী দিনে বাংলাদেশ কি হতে চলেছে, অন্তর্বর্তী সরকার হবে, কে প্রধানমন্ত্রী হবে, বা কালকে কি ঘটনাটা ঘটছে সেটা একবার দেখে নেব। তো চলুন দেখে নিই। জানাচ্ছি যে যখনই আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে আসার জন্য অনুরোধ করি, আপনারা আসেন এবং আমাদের এই বিভিন্ন খবরগুলো সবাইকে জানাতে সহায়তা করেন। আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা আজকে খুব কম সময়ের মধ্যে আপনারা এসেছেন। ভাবলাম যে কী পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আবার একটু কথা বলি। কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে, জিওসিসদের সাথে কথা বলেছি। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে 2 নেভি চিফ এবং এয়ার চিফ আছেন। আমরা একসাথে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথেও কথা হয়েছে। ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য, এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিংয়ের কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে, ওগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে। এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য, এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন। অনেক ধরনের গুজব চলছে। আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে। এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে
পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে, এবং আমরা কাজ করে যাব, পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো। ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করব। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও দু একজন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। জি, হ্যাঁ হচ্ছে, বাট সংখ্যা অনেক কমে এসেছে। একদিন দুই দিন, প্রথম 1-2 দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে। আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে, তারা এই কাজগুলোর মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডিপ্লয়েড, এবং তারা তাদের সাধ্যমতো এই কাজে নিয়োজিত। এখন রাজনীতিবিদরা বললেন যে জেনারেল সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন, সামবডি হ্যাজ টু টেক ইট। তো আমি আর তো কেউ নেওয়ার নাই, আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায়িত্ব আমার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে। বাট আমাদের আরও অনেক কাজ করতে হবে। ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন, আমরা এই নর্মালসিতে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো দেখলেন যে সেনাবাহিনীর খুব প্রফেশনালিজম এখান থেকেই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী যে দুরবস্থা হয়েছিল বাংলাদেশের বিগত বেশ কিছুদিন ধরে, সেটা আস্তে আস্তে শুধরে যাচ্ছে। সেটা শুধরে যাচ্ছে। মূলত সেনাবাহিনী তার প্রফেশনাল কাজের মাধ্যমে তারা আস্তে আস্তে বাংলাদেশের যে আগের যে অবস্থা সেটা শান্তি ফিরিয়ে নিয়ে আনার আসছে। চেষ্টা এবং উনি করছে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে ইন্টারনাল সিকিউরিটি সেনাবাহিনীর নয়, সেটা একটা পুলিশ প্রশাসনের কাজ। পুলিশ প্রশাসনকেও লাগবে সাথে। এবং পুলিশ প্রশাসন যদি ঠিক মতন কঠোরভাবে আবার পুনর্গঠিত করতে বলছেন, কারণ পুলিশকে যদি না মানা হয় তাহলে ইন্টারনাল সিচুয়েশন পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সেখানে সেনাবাহিনীও কিছু করতে পারবে না। তো উনি কিন্তু খুব ভালো কথাটা বললেন। আশা করি ওনার এই তাড়াতাড়ি উদ্যোগ মানে স্বাগত হবে। কালকের মধ্যেই মনে হয় চলে আসবেন মানে ডক্টর ইউনিস। তো ওর তারপরে অন্তর্বর্তীকালীন সরকার হবে। আশা করছি বাংলাদেশ আরো মানে কয়েকদিনের মধ্যে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে, সব সমস্ত কিছু মিটে যাবে। দেখা যাক কি হয়। তো আজকের আমরা মতো নজর রাখবো এর উপরে। আজকের মতো বন্ধুরা, আবার এই ধরনের ভিডিও আমরা কালকে আবার একটা নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।